তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে 82 পৃষ্ঠা সম্পর্কে আলোচনা করব। তো 82 পৃষ্ঠায় দেখো যে ম্যাথগুলো আছে তার প্রথম যে ম্যাথটা সেটা দেখো যে বহু নির্বাচনীয় প্রশ্ন বা সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিতে বলছে। এখানে উত্তর আছে চারটা উত্তরের যেটা সঠিক সেটার পাশে টিক চিহ্ন দিব। তো এখন যে কোনটা সঠিক সেটা বুঝবো কিভাবে? অঙ্কটা আগে এই জন্য পড়ে বুঝতে হবে যে এখানে দেওয়া আছে 2টি প্যাকেটের প্রতিটিতে 10টি করে কলম আছে। কলমগুলো 5 জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে কলম পাবে। এখন দেখো তাহলে এই 2টি প্যাকেটের প্রত্যেকটিতে যেহেতু 10টি কলম আছে তাহলে আগে করতে হবে কি যে মোট কলম সংখ্যা বের করতে হবে। তো আমরা দেখো এই 2টি প্যাকেটের প্রত্যেকটিতে আছে 10টা করে কলম। তো একটা প্যাকেটে যদি 10টা কলম থাকে, 2টা প্যাকেটে কলম থাকবে এই 10 গুণ 2। তো এটা হচ্ছে তোমার এই 10 হচ্ছে কি 10 হচ্ছে কলম সংখ্যা গুণ হচ্ছে প্যাকেট সংখ্যা। এটাকে ভাগ করব কি দিয়ে? এই 5 দিয়ে, মানে শিক্ষার্থীর সংখ্যা দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা এই সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে কলম পাবে সেটা পেয়ে যাব। তাহলে এখানে এই 10টা হচ্ছে কিসের মান? 10টা হচ্ছে কলমের সংখ্যা, আর 2 হচ্ছে প্যাকেট সংখ্যা, ভাগ হচ্ছে 5টা হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা। তার মানে কলমের সংখ্যা আগে আসবে। এখন এখানে দেখো কলমের সংখ্যা আগে আছে কোথায়? এই গ নম্বরে আছে যে কলম সংখ্যা গুণ হচ্ছে এই শিক্ষার্থীর সংখ্যা, কিন্তু এটা হবে না। কলম সংখ্যা গুণ হবে কি প্যাকেট সংখ্যা, তার মানে এটা হবে না। এই পরের যেটা আছে ঘ নম্বরে কলম সংখ্যা গুণ হচ্ছে প্যাকেট সংখ্যা, তার মানে এটা হচ্ছে সঠিক, এটাই হচ্ছে উত্তর। দেখো মিলে যাচ্ছে, কলম সংখ্যা 10, প্যাকেট সংখ্যা 2, শিক্ষার্থীর সংখ্যা 5। দেখো আমি কিন্তু এটাই এখানে লিখছিলাম যে কলম সংখ্যা গুণ হচ্ছে প্যাকেট সংখ্যা ভাগ হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা, তাহলে এটা মিলে যাচ্ছে। দেখো এই একই লাইনটা আবার খ নম্বরে উল্টানো আছে, ক নম্বর উল্টানো আছে যে এই প্যাকেট সংখ্যাটা আগে আছে কলম সংখ্যা পরে আছে, কিন্তু নিয়ম অনুসারে কলম সংখ্যা কিন্তু আগে আসে। কিন্তু যদিও এই ক নম্বর আর খ নম্বর যদি আমরা ক্যালকুলেশন করি একই আসবে, কারণ এই গুণের ক্ষেত্রে যদি সংখ্যা আগে পরে হয় সেক্ষেত্রে কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না, একই হয়। তো তারপরেও সঠিক হচ্ছে এই ঘ নম্বর, মানে কলম সংখ্যাটা আগে আসবে। তো এরপরে দেখো 2 নম্বর যে প্রশ্ন, এখানে 7 আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8টা 7 যোগ করছে। তো এতকে প্রকাশ করার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? তো আমরা জানি যোগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে গুণ, তার মানে এইখানে এই যে 8টা 7 আমরা যোগ করে যে মান পাবো সেটাকে আমরা সংক্ষিপ্তভাবে যদি 7 গুণ 8 করি তাহলেও কিন্তু একই মান পাবো। এই 7 গুণ 8 মানে 7 আছে কয়টা? 8টা যেহেতু আছে এই কারণে 7-এর সাথে গুণ হবে 8। 7 কত হয়? 56। আবার এইখানে যে 8টা 7 আছে সেটা যোগ করলেও 56 পাবো। তাহলে আমরা এই এতকে প্রকাশ করার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? এই গ নম্বরটা হচ্ছে সঠিক। 3 নম্বর অঙ্কটা দেখো যে 30 জন শিক্ষার্থীর প্রত্যেকের নিকট থেকে 8 টাকা করে সংগ্রহ করা হলো। 30 জন শিক্ষার্থী থেকে প্রত্যেকের কাছ থেকে 8 টাকা সংগ্রহ করা হলো। মোট টাকা 2 জন বন্ধুকে খাতা কেনার জন্য সমানভাবে ভাগ করে দেওয়া হলে প্রত্যেক বন্ধু কত টাকা পাবে? তাহলে এই মোট টাকা আগে বের করতে হবে। মোট টাকা যদি বের করতে চাই, দেখো একজনে দিছে হচ্ছে 8 টাকা করে, তাহলে 30 জনে দিছে মোট কত টাকা? 8 গুণ 30। তো এই টাকা আমরা ভাগ করে দেবো কাকে? 2 জনের ভিতরে ভাগ করে দেবো খাতা কেনার জন্য। তো এখন তাহলে 8 আর 30 যদি আমরা গুণ করি এখানে পাবো হচ্ছে, যেহেতু এই গুণ আর ভাগের ক্ষেত্রে দুইটাই আছে এই অঙ্কের ভিতরে, কিন্তু গুণ যেহেতু আগে আছে গুণের কাজটা আগে করব। তো 8 দিয়ে 0কে গুণ করলে 8 0 0, 8 দিয়ে 3কে গুণ করলে 3 8 24, মানে 240। এটাকে ভাগ করব 2 দিয়ে। তো 240কে 2 দিয়ে ভাগ করলে পাচ্ছি কত? 120। তাহলে এইখানে তোমার 3 নম্বরে 120 হবে উত্তর। যে খ নম্বরে দেখো আছে 120 টাকা, এটাই হচ্ছে উত্তর। তো 4 নম্বর অঙ্কটা দেখো যে ময়না একদিনে 8 ভাগের 2 ভাগ সময় পড়ালেখা করে, সে সারা দিনে কত ঘন্টা পড়ালেখা করে? এখন একদিনে 8 ভাগের 2 ভাগ, তো একদিনে মোট সময় হচ্ছে কত? 24 ঘন্টা। একদিনের মোট সময় কত? 24 ঘন্টা। তো 24 ঘন্টার 8 ভাগের 2 ভাগ সময় পড়ালেখা করে, তাহলে আমরা এই অঙ্কটা এইভাবে করতে পারি। মোট সময় যেহেতু 24 ঘন্টা, 24কে ভাগ করব কত দিয়ে? 8 দিয়ে। তাহলে এই 24কে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে 1 ভাগের যে সময় সেটা আমরা পেয়ে যাব, আর এর 2 ভাগ সময় পড়ে, তার মানে গুণ করতে হবে 2 দিয়ে। 24কে 8 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি হচ্ছে
মানে 24-এর 8 ভাগের 1 ভাগ কত হবে? এই 24কে 8 দিয়ে ভাগ করলে 3 8 24 মানে 3 হবে। 24-এর 8 ভাগের 1 ভাগ হচ্ছে 3। তো 2 ভাগ সময় পরে, তার মানে যে গুণ করছে 2 দিয়ে, তাহলে 3 দুগুণে কত হয়? 6। এখন 6 ঘন্টা, তাহলে উত্তরে যে এখানে গ নম্বর আছে 6 ঘন্টা, এটাই হচ্ছে তোমার এই ম্যাথের উত্তর। এরপরে দেখো কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে। 1 নম্বর, একই সংখ্যা বারবার যোগ করাকে কি বলে? একই সংখ্যা বারবার যোগ করাকে বলা হয় গুণ। মানে যোগের সংক্ষিপ্ত রূপটাই হচ্ছে গুণ। এই যে বারবার যে যোগ করা, সেই যোগ বারবার যোগ না করে আমরা যদি গুণ করি একই মান পাবো, তার মানে যোগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি? গুণ। এরপরে দেখো এই 1 2 3 4 5, 5টা 4 যোগ করছি, এটাকে গুণ আকারে প্রকাশ করো। তো এটাকে যদি গুণ আকারে প্রকাশ করতে চাই, এই 4 লিখবো আগে, কয়বার আছে? 5 বার। তো 4 গুণ 5, দেখো এই 4 পাশা কত হয়? 20। এখানেও যদি আমরা যোগ করি 4 আর 4 8, 8 আর 4 12, 12 আর 4 16, 16 আর 4 20 হয়। তার মানে এটাকে গুণ আকারে যদি প্রকাশ করি, তাহলে যে এই 20 এখানে তো লিখতে হবে না, এই 4 গুণ 5 এটা লিখবো আর কি, গুণ আকারে প্রকাশ করলে। 3 নম্বর অঙ্ক দেখো, একই সংখ্যা বারবার বিয়োগ করাকে কি বলা হয়? তো যোগের সংক্ষিপ্ত রূপ যেমন হচ্ছে গুণ, আর এই বিয়োগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ভাগ। তার মানে একই সংখ্যা বারবার বিয়োগ করাকে বলা হয় কি? ভাগ বলা হয়। একই সংখ্যা বারবার বিয়োগ করাকে কি বলা হয়? ভাগ। তো 4 নম্বর প্রশ্ন, যে 136 থেকে কতবার 4 বিয়োগ করা যায়? কতবার 136 থেকে 4 কতবার আমরা বিয়োগ করতে পারবো? তো এটা হচ্ছে 136কে আমরা 4 দিয়ে ভাগ করলে যত পাবো, এই ততবার আমরা 4 বিয়োগ করতে পারবো। দেখো 4 1-এর ভিতরে যায় না, 13-র ভিতরে যায়। 13-র ভিতরে 4 যায় কতবার? 3 বার। 3 4 এই 12, বিয়োগ করলে থাকবে কত? 1। 13 থেকে 12 বিয়োগ করলে থাকে কত? 1। আর এই 6 এখানে নামাই নিয়ে আসলাম, হয়ে গেল কত? 16। 4 16-র ভিতরে যায় কতবার? 4 বার। 4 4 16, তো এখানে হবে 16, 16 16 মিলে গেল 0। তাহলে এইখানে আমরা ভাগফল কত পেলাম? 34। তাহলে 136 থেকে কতবার 4 বিয়োগ করা যায়? 34 বার 4 বিয়োগ করা যায়। তাহলে 34 হচ্ছে উত্তর। 5 নম্বর অঙ্কটা দেখো। 5 নম্বর অঙ্ক দেওয়া আছে যে 7কে 25 বার যোগ করাকে বিকল্প রূপে প্রকাশ করো। 7কে 25 বার যোগ, তো 25 বার যদি যোগ করি, দেখো অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। তো 7 যোগ 7 যোগ 7, এইভাবে 25টা 7 যোগ করতে হবে। তো এটাকে আমরা বিকল্প রূপে এই 7 গুণ 25 এইভাবে লিখতে পারি। 7 গুণ কত? 25, এটা আমরা লিখতে পারি, যে এইটুকু শুধু। 6 নম্বর অঙ্ক দেখো, 3 বার 18 যোগ করাকে বিকল্প রূপে প্রকাশ করো। দেখো যোগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে গুণ, এই কারণে কিন্তু আমরা এটাকেও আমরা গুণ আকারে প্রকাশ করব বিকল্প হিসাবে। 3 বার 18 যোগ করাকে, তার মানে 18 যোগ 18 যোগ 18, এইভাবে না লিখে, ধরো যদি যেভাবে বলছে এটা যদি লিখে 18 যোগ হচ্ছে 18, তো এটা হচ্ছে একটাভাবে লেখা থাকে 3 বার 18 যোগ। তো এটাকে যদি বিকল্প হিসাবে প্রকাশ করি, তাহলে এই 18 আগে লিখব। 18 কয়বার আছে? 3 বার। এই 1 2 3, তো এটাকে 3 দিয়ে গুণ করব। তো দেখো 3 18 54, আবার এই 18 3 বার যোগ করলেও 54 পাচ্ছি। তার মানে 3 বার 18 যোগ করাকে বিকল্প রূপে যদি প্রকাশ করতে চাই, 18 গুণ 3 হবে। তো এই ছিল তোমাদের এই 82 পৃষ্ঠার সবগুলো অঙ্কের সমাধান। তো আশা করি সবগুলো অঙ্কই তোমরা ভালোভাবে বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরের ভিডিওতে আমি 83 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।